আসসালামু আলাইকুম। খতিয়ানের আজকের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের খতিয়ান বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বিগত একটি ক্লাসে খতিয়ানের বেসিক বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা টিচক এবং চলমান জের নিয়ে আলোচনা করব। আমাদের বোর্ডে একটি প্রশ্নটিকা আছে, বেশ কিছু তথ্য দেওয়া আছে আমাদের। এই তথ্যগুলো থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে জাবেদা করা। আমরা আগের ক্লাসে জাবেদা করছিলাম, আজকে আমরা জাস্ট খতিয়ানটাই দেখাবো। আচ্ছা, আমরা মনে করো আগের ক্লাসে যখন জাবেদা করে ফেলছি, এখন আর জাবেদা নিয়ে আলোচনা করতেছি না, আমরা জাস্ট এখন খতিয়ান নিয়ে আলোচনা করব। খতিয়ান করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রত্যেকটি হিসাবগুলোকে আলাদা আলাদা করে বের করে নেওয়া। কীরকম, মনে করো নগদ তোমার প্রশ্নে লিখা আছে 5 বার, তুমি লিখবা জাস্ট একবার। আসবাবপত্র তোমার প্রশ্ন লিখা আছে 10 বার, তুমি লিখবা একবার। অর্থাৎ আমাদের কাজ হলো প্রত্যেকটি হিসাবকে আলাদা আলাদা করে বের করে নেওয়া। যেমন আমি যদি দেখাই বোঝার সুবিধার্থে, এই যে 1 নাম্বার, এই যে 1 নাম্বার কি লিখা আছে, 1 নাম্বার লিখা আছে হচ্ছে নগদান হিসাব। নগদান হিসাব। 2 নাম্বার এই যে মূলধন হিসাব। 3 নাম্বার আসবাবপত্র হিসাব। আসবাবপত্র বলেছে মনে হয়। আচ্ছা, 4 নাম্বার আবার নগদান হিসাব। তাহলে আমরা কি লিখবো না? কেন লিখবো না স্যার? আমরা তো আগে একবার লিখে ফেলছি। অর্থাৎ একটা হিসাবকে জাস্ট একবার লেখা যাবে, একবারের বেশি আমরা লিখতে পারবো না। আচ্ছা, তাহলে আসবাবপত্র হিসাব লিখার পর আমরা লিখবো কি 4 নাম্বারে আমরা লিখবো ক্রয় হিসাব। 4 নাম্বারে কি লিখবো? এই যে ক্রয় হিসাব। এরপর 5 নাম্বারে লিখবো পাওনাদার হিসাব। 5 নাম্বারে কি লিখবো? পাওনাদার হিসাব। এবার 6 নাম্বারে কি লিখবো? নগদান হিসাব আর হবে না, কারণ একবার লিখে ফেলছি। এরপর লিখবো হচ্ছে বিক্রয় হিসাব। 6 নাম্বার কি লিখবো? বিক্রয় হিসাব। এরপর পাওনাদার আমরা একবার লিখছিলাম মনে হয়, হ্যাঁ লিখছি, আর লিখবো না। এরপর লিখবো হচ্ছে বহি ফেরত হিসাব। বহি ফেরত হিসাব। লিখা কি বোঝা যায়? বুঝতেছেন আপনারা লিখা? হ্যাঁ হ্যাঁ, আপনারা লিখা বুঝতেছেন আশা করি। আচ্ছা, বহি ফেরত হিসাব। তারপর পাওনাদার লিখছি আর লিখবো না, নগদ লিখছি আর লিখবো না। এরপর হচ্ছে ব্যাংক হিসাব, কারণ ব্যাংক তো লিখি নাই মনে হয়। হ্যাঁ, আমরা হচ্ছে ব্যাংক লিখি নাই। এই যে 8 ব্যাংক হিসাব। এরপর 9 নাম্বারে দেখি আমরা একটু করে। আচ্ছা, 9 নাম্বারে এই যে ব্যাংক লিখে ফেলছি, বিক্রয় লিখে ফেলছি, ক্রয় লিখছি, ব্যাংক লিখছি, এই যে বেতন এটা লিখি নাই। 9 নাম্বারে লিখবো হচ্ছে বেতন হিসাব। বেতন হিসাব আমার লিখা না বুঝলে সমস্যা নেই, এখানে সবগুলো হিসাবের তালিকা লেখা আছে। আচ্ছা, তাহলে আমাদের খুব ভালো করে মনোযোগ দিবা। আমাদের প্রথম কাজ হচ্ছে জাবেদা থেকে প্রত্যেকটি হিসাবকে আলাদা আলাদা করে বের করে নেওয়া। তাহলে আমরা লিখলাম বের করে আলাদা আলাদা করে। তাহলে আমরা আলাদা আলাদা বের করে আমরা হচ্ছে টোটাল 9টা হিসাব পাইছি। কয়টা? 9টা। তার মানে আমরা যে 9টা হিসাব পেলাম, এই 9টা হিসাব দিয়ে 9 বার খতিয়ান করতে হবে। কয়বার? 9 বার। তাহলে আমরা প্রথম কাজ বুঝতাম কি? জাবেদা করা। জাবেদা থেকে প্রত্যেকটা হিসাবগুলো বের করে নেওয়া। একটার নাম যদি একাধিকবার দেওয়া থাকে, তারপরে আমরা কিন্তু একাধিকবার লিখবো না, আমরা লিখবো হচ্ছে একবার। তাহলে আমরা টোটালি 9টা হিসাব পেলাম, আমাদের 9টা খতিয়ান করতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে নগদান হিসাব দিয়ে শুরু করব। আমরা একটা করে খতিয়ান হিসাব শুরু করবো এখন। আচ্ছা, নগদান হিসাবের খতিয়ান করার জন্য প্রথম কাজ কি দেখো, মনোযোগ দাও ভালো করে। যার নামে খতিয়ান, তার নাম তার বইয়ে বসবে না, তার বিপরীত নাম বসবে। যেমন আমরা এখন কার নামে খতিয়ান করতেছি? নগদান হিসাবের নামে। তার মানে নগদান হিসাবের নামে যখন খতিয়ান করতেছি, নগদান হিসাব বসবে না,
তার বিপরীত নাম বসবে। আচ্ছা, আমরা একটা করলে বুঝতে পারবো। আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, আমরা যে নগদান হিসাবের খতিয়ান করতেছি, এই 1 তারিখে কি নগদান হিসাব আছে? আছে, দেখো তো আছে কিনা। আছে। প্রশ্ন হচ্ছে কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। দেখো ডেবিট দিকে আছে না, আমরা ডেবিট দিকে হাত দিব। দিলাম, দেওয়ার পর লিখবো হচ্ছে তার বিপরীত নামটা। বিপরীত নামটা কি? মূলধন হিসাব। তার বিপরীত নাম কি? মূলধন। মার্চ 1 লিখবো কি? মূলধন হিসাব। কত টাকা? 1 লক্ষ টাকা। তাহলে মনোযোগ দাও, ভালো করে দেখো। প্রথম কাজ, যার নামে খতিয়ান করতেছি তার নাম তার বই বসে না, তার বিপরীত নাম বসে, এটা আমরা জানি আগে থেকে। 2 নম্বর কাজ, যার নামে খতিয়ান করব ও আছে কিনা দেখব। আছে। কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। ডেবিট দিকে হাত দিলাম, নাম লিখে দেবো বিপরীতটা। এটাই কাজ, আর কোনো কাজ না। আবার দেখো 2 নম্বরে কি নগদান হিসাব আছে? আছে। কোন দিকে আছে স্যার? ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট দিকে হাত দিব, নাম লিখবো কি? আসবাবপত্র, মানে বিপরীতটার কি? নাম লিখব আসবাবপত্র হিসাব। মার্চ 2। কত টাকা? 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। আচ্ছা, এরপর আমরা দেখব 3 নাম্বারটা। আমাদের 3 নাম্বারে কি নগদান হিসাব আছে? নাই, তার মানে এটা এখানে বসবে না। এরপর দেখব কি 5 নাম্বারটা। এখানে কি নগদান হিসাব আছে? আছে স্যার। কোন দিকে আছে? ডেবিট দিকে আছে। কোন দিকে? ডেবিট দিকে। ডেবিট দিকে হাত দিব, দেওয়ার পর লিখবো তার বিপরীত নাম। বিপরীত নাম কি? বিক্রয় হিসাব। তাহলে মার্চ 5 তারিখ কি লিখব? বিক্রয় হিসাব। কয় টাকা? 25,000 টাকা। 25,000 টাকা। আচ্ছা, 5 তারিখের পরে আমরা দেখব 8 তারিখটা। 8 তারিখে কি নগদান হিসাব আছে? নাই, তাহলে এটা হবে না। 12 তারিখে নগদান হিসাব আছে? আছে। কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট দিকে হাত দিব। 12 তারিখে ক্রেডিট দিকে আছে, ক্রেডিট দিকে হাত দিলাম, কিন্তু নাম লিখবো কি? তার বিপরীত। তার বিপরীত নাম হচ্ছে বিবিধ পাওনাদার। বিবিধ পাওনাদার হিসাব। কয় টাকা? 10,000 টাকা। 10,000 টাকা। তারপর 12 তারিখের পরে আমরা দেখব 18 তারিখ। 18 তারিখে নগদান হিসাব আছে? আছে। কোন দিকে আছে? ক্রেডিট দিকে। দেখো না, ক্রেডিট দিকে আছে, হাত দিলাম, কিন্তু নাম লিখবো কি? ব্যাংক হিসাব। 18 তারিখ ব্যাংক হিসাব। কয় টাকা? 15,000 টাকা। 15,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা এগুলো সবগুলো করে ফেললাম। আমরা এরপর দেখবো আর আছে কিনা। 22 তারিখ দেখব নগদ আছে কিনা, নাই হবে না। 25 দেখবো আছে কিনা, নাই হবে না। 28 দেখলাম আছে। আছে। কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট দিকে স্যার হাত দিলাম, দিলাম। 28 তারিখ নাম লিখবো কি? বিপরীতটা। বিপরীতটা স্যার কি? বেতন হিসাব। কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম, দেখবো নগদান হিসাব আছে কিনা। আছে। ডেবিট দিকে না ক্রেডিট দিকে? যেদিকে থাকে সেদিকে হাত দিবা, দেওয়ার পর বিপরীত নামটা লিখে দিবা। এতটুকু কাজ, এর বাইরে কোনো কাজ নাই। আচ্ছা, এরপর আমাকে ব্যালেন্স সিডিবিডি কাজ করতে হবে। এটা কিভাবে করব? আমাদের প্রথম কাজ হচ্ছে ডেবিটের সবগুলো যোগ করতে হবে। তাহলে আমি ডেবিটের সবগুলো যোগ করলাম, যোগ করে আমি পাইছি 1,25,000 টাকা। এরপর ক্রেডিটের সবগুলো যোগ করতে হবে। ক্রেডিটের সবগুলো যোগ করলাম, যোগ করে কত পাইছি? 20, 10, 30, 30 আর 20 হচ্ছে 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। তাহলে আমাদের প্রথম কাজ ডেবিটের সবগুলো যোগ করা, দ্বিতীয় কাজ ক্রেডিটের সবগুলো যোগ করা। করার পর কোনটা বেশি? ডেবিট দিকটা বেশি। এটা আমরা দুই দিকেই লিখব।
কি করব, দুই দিকে লিখব। কিভাবে লিখব, এই যে দেখো আমরা এই যে যে বেশি টাকা আসছে এটাকে আমরা দুই দিকে লিখে দিব। কত আসছে, 1,25,000, 1,25,000। এবার টাকা কম কোন দিকে, ক্রেডিট দিকে। কত টাকা কম, 1,25,000 থেকে 50,000 গেলে 75,000 টাকা কম। কত টাকা কম, 75,000 টাকা কম। কোন দিকে কম, ক্রেডিট দিকে কম। এই যে ক্রেডিট দিকে কম না, যেই টাকা কম সেটা লিখে দিবা। লিখে দিলাম, যেই টাকা কম সেটা লিখে দিবা, লিখে দিলাম। এই যে যেই টাকা কম এটাকে বলা হয় ব্যালেন্স সিডি। এটাকে বলা হয় কি, ব্যালেন্স সিডি। যেই টাকা কম এটাকে বলা হয় ব্যালেন্স সিডি। আমরা কোন মাসের ম্যাথ করতেছি, মার্চ মাসের। যে মাসের ম্যাথ করবা সেই মাসের শেষ তারিখ দিবা, মানে হচ্ছে মার্চ 31 তারিখ। এবার ব্যালেন্স সিডি যা সেটাকে টেনে ব্যালেন্স বিডি করে দিবা। মার্চের পরের মাস কি, এপ্রিল। এপ্রিল 1 দিয়ে লিখবা ব্যালেন্স বিডি 75,000 টাকা। আমাদের কাজ হচ্ছে এটাই। তার মানে আমাদের নগদান হিসাবের খতিয়ান শেষ। নগদান হিসাবের খতিয়ান নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারবা। নগদান হিসাবের খতিয়ান যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারবা, কারো কোনো সমস্যা আছে কিনা। তাহলে আমরা এই খতিয়ানটা করলাম কি স্যার, জাস্ট একটা কাজ করছি, ওই নগদান হিসাব আছে কিনা দেখছি, দেখছি আছে কোন দিকে, ডেবিট দিকে। ডেবিট দিকে থাকলে ডেবিট দিকে হাত দিলাম, তার বিপরীত নামটা লিখে দিলাম। দেখছি আছে কিনা আছে কোন দিকে, ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে হাত দিলাম, তার বিপরীত নামটা লিখে দিলাম। জাস্ট এই কাজটাই করছি। এটা করার পর সর্বশেষ কাজ করছি কি, সবগুলা যোগ করছি ডেবিট দিকে, সবগুলা ক্রেডিট দিকে যোগ করছি। যেটা বেশি ওইটা হচ্ছে উভয় দিকে লিখলাম। লিখার পর কম কোন দিকে, এখানে কম। কত কম, 75,000 টাকা কম, সেখানে লিখে দিয়েছি। লিখার পর যেটা কম এটার একটা নাম দিছি, নামটা হচ্ছে কি, ব্যালেন্স সিডি। এবার ব্যালেন্স সিডি যা তা এখানে লিখে দিয়েছি ব্যালেন্স বিডি। ব্যালেন্স সিডি হচ্ছে যে মাসের ম্যাথ সে মাসের শেষ তারিখ, আর ব্যালেন্স বিডি হচ্ছে যে মাসের ম্যাথ তারপরের মাসের 1 তারিখ। তাহলে আমরা নগদ হিসাবে খতিয়ানটা করে ফেলছি, আশা করি আপনারা বুঝছেন। আমি এরপরে নগদান হিসাবের পরে মূলধন হিসাবের খতিয়ানটা করে দিব। আমরা নগদান হিসাব খতিয়ান করার পর এখন করে দিব কি, মূলধন হিসাব। মূলধন হিসাবের খতিয়ান সেম একই ধরনের, আমাদের আবার একই ধরনের গড় করতে হবে। গড় করলাম, মনে করো তারিখ বিবরণ দিয়ে গড় করে ফেলছি। আচ্ছা, মূলধন হিসাবের খতিয়ানটা করার জন্য আমরা গড় করছি, তোমরা গড় করে নিবা। দেখো কার নামে খতিয়ান করতেছি এখন, মূলধনের নামে। তার মানে এখন নগদ আর হবে না, বুঝতে দিব। এখন হচ্ছে মূলধনের নামে করতেছি, মূলধন হিসাব। দেখবো এখানে মূলধন হিসাব আছে কিনা। আমার প্রশ্ন, মূলধন হিসাব কি আছে? জি স্যার আছে। কোন দিকে আছে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে হাত দিব। নাম লিখবো কি, নগদান হিসাব। নাম লিখবো হচ্ছে নগদান হিসাব। কত টাকা, 1,00,000 টাকা। আচ্ছা, এরপর দেখবো এখানে আছে কিনা, নাই 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 নাই, আর কোথাও নাই। জাস্ট একটা টাকা আছে, এতটুকু শেষ। নগদান হিসাবটা একটু বড় হয়, বাকি সবগুলো ছোট ছোট হয়। কারণ নাই, আমি কেমনে করব, এখানে তার কোনো হিসাব নাই। মূলধন হিসাব তার কোথাও নাই, এক জায়গায় আছে, জাস্ট একবারে লিখছি। আচ্ছা, এখন লিখার পর স্যার আমাদের আমাদের ব্যালেন্স বিডিসিডি বের করতে হয় না, এটা বের করব। ডেবিটের সবগুলো যোগ করবা। যোগ করলাম 0 টাকা। ক্রেডিটের সবগুলো যোগ করবা। যোগ করলাম 1,00,000 টাকা। বুঝে নাও, ডেবিটের সবগুলো যোগ করে 0, ক্রেডিটের সবগুলো যোগ করে 1,00,000। আমার প্রশ্ন তোমার কাছে, টাকা কোন দিকে বেশি? এটা ভাই ক্লাস 1-এর বাচ্চাও পারবে, টাকা কোন দিকে বেশি। এটা কোনো মানে কোন দিকে বেশি আমরা নিজেরা দেখতেছি, ক্রেডিট দিকে বেশি। তো একটু কি শিখেছিলাম,
এভাবে জেড টানতে হয় শিখেছিলাম না, যেটা বেশি সেটা দুই দিকে লিখতে হয়। তাহলে 1,00,000 দুই দিকে লিখে দিব, এই যে 1,00,000 দুই দিকে লিখে দিব। টাকা কম কোন দিকে? ডেবিট দিকে। কত কম? সম্পূর্ণ টাকাটাই কম, কারণ ডেবিট কিন্তু কোনো টাকাই নাই। তো যখন কোনো টাকাই নাই তাহলে সম্পূর্ণ টাকাটাই কম না? ডেবিট দিকে যখন কোনো টাকা নেই কি কম? সম্পূর্ণ টাকাটাই কম। তার মানে যেই টাকা কম, ব্যালেন্স সিডি 1,00,000 টাকা। কোন মাসের ম্যাথ? মার্চ মাসের, মার্চ 31। এবার ব্যালেন্স সিডি যা, ব্যালেন্স বিডি তা। একটু আগে করছি, ব্যালেন্স বিডি 1,00,000 টাকা। আশা করি বুঝছেন। এত সহজ ম্যাথ যদি বুঝতে না পারেন তাহলে তো আরও অনেক ধরনের ম্যাথ আছে, এখানে এগুলো কেমনে বুঝবেন? সমস্যা নাই বুঝতে না পারলে, একদম একবারে বুঝে যাবে এরকম কোনো কথা না। ক্লাসটা আবার দেখেন, আবার দেখেন, 2বার 3বার দেখেন, তারপরে যদি বুঝতে না পারেন আমাকে ইনবক্সে মেসেজ দেন, স্যার বুঝি নাই এই বিষয়টা এরকম কেন হয়েছে, আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা কি করছি? মূলধন হিসেবে প্রতিদান করে ফেলছি। কারো কারো মনে হচ্ছে স্যার নগদ হিসাবটা এত বড় হয়েছে, মূলধন হিসাবটা ছোটো কেন? আসলে স্যার এখানে তো আমার কোনো হাত নাই, মূলধন হিসাবটা আছে একবার, ওই জন্য আমার তো একবার করতে হয়েছে। এখানে তো আমি চাইলে এটাকে আর বড় করতে পারতেছি না। আচ্ছা, তার মানে আমরা নগদান হিসাবে প্রতিদান করছি, মূলধন হিসাবে করছি। এরপরে আমরা ওই যে আমরা লিস্ট বের করছি না, কার কার নামে করব, নগদ, মূলধন। এরপর আমরা এখন আসবাবপত্রের নামে করব খতিয়ান। আমরা এখন কি করব? আসবাবপত্রের নামে খতিয়ানটা দেখাই দিব। আমি এই আসবাবপত্র দেখা দেওয়ার পর আরগুলো দেখাবো না, আরগুলো হচ্ছে তোমাদের বাড়ি কাজ দিয়ে দিব, তোমরা করবা, করে হচ্ছে আমাকে বাড়ি কাজ দেখানো তো সুযোগ নাই, কিন্তু সুযোগ আছে এক ধরনের, বলতে গেলে বাড়ি কাজ করে আমার ইনবক্সে জমা দিবা, স্যার এগুলো করছি, এগুলো একটু হয়েছে কিনা দেখেন। আর এগুলো হচ্ছে বই থেকে করা হচ্ছে, স্কুল কর্তৃক যে বই দেওয়া হয়েছে ওই বইয়ের মধ্যে এটা আছে। এই ম্যাথটা হচ্ছে 85 পেজের মধ্যে আছে, আপনাদের বইয়ের 85 পেজ করলে ওইখানে এই ম্যাথটা আছে। যদি আমার বললে হয় সম্ভবত 99% 85 পেজই হবে, করে দেখেন, এটা বইয়ের ম্যাথ, বই আছে। আচ্ছা, মূলধন হিসাব শেষ, এখন আমরা করব আসবাবপত্রের নামে। তার নামে আসবাবপত্র, সেম বাই আগের মতো। আবার আমার প্রথম কাজ আসবাবপত্র হিসাব আছে কিনা, নাই, হবে না, আছে, 2 তারিখে আছে। কোন দিকে আছে? ডেবিট দিকে আছে, তাহলে ডেবিট দিকে হাত দিব, ডেবিট দিকে হাত দিব। মার্চের কয় তারিখ? যে 2 তারিখ, ডেবিট দিকে হাত দিলাম। কিন্তু দিকার সময় কার নাম লিখব? বিপরীত নাম। বিপরীত নাম কি ভাই? দেখো না, আসবাবপত্রের বিপরীত নাম হচ্ছে নগদান হিসাব, লিখছি। তার মানে আসবাবপত্র সেটা আছে কিনা দেখবো, আছে। কোন দিকে আছে ভাই? ডেবিট দিকে আছে, ডেবিট দিকে হাত দিব, নাম লিখবো তার বিপরীতটা, এই যে 20,000 টাকা। আচ্ছা, 2 তারিখের পরে 3 তারিখে দেখবো আসবাবপত্র আছে কিনা, নাই। 4 তারিখে দেখবো আছে কিনা, নাই। 8 তারিখে দেখবো আছে কিনা, নাই। 12 তারিখে দেখবো আছে কিনা, নাই। 18 তারিখে দেখবো আছে কিনা, তাও নাই। এরপরে আর আছে মনে হয় না, আছে। 22 তারিখে দেখবো নাই, 25-এ দেখবো নাই, 28-এ দেখবো নাই, আর কোথাও নাই। আসবাবপত্র হয়েছে জাস্ট একবার। এখন কি করব? আবার আগের মতো ডেবিটের সবগুলো যোগ করব, যোগ করে কত আসছে? 20,000। ক্রেডিটের সবগুলো যোগ করব, যোগ করে কত আসছে? 0 টাকা। তাহলে আমি কি করবো এখন? ওই যে আগের মতো, হ্যাঁ, এইভাবে টেনে দিব। কোন দিকে বেশি? ডেবিট দিকে বেশি, সেটা 2 দিকে লিখে দিব, লিখে দিলাম, লিখে দিলাম। কম কোন দিকে? ক্রেডিট দিকে। কত কম? সম্পূর্ণ টাকাটাই কম, কারণ কিছু যখন নাই সম্পূর্ণ টাকাটাই কম না। এই যে সম্পূর্ণ টাকাটা লিখে দিয়েছি। এই যে যেটা কম, এটার নাম হচ্ছে কি জানো ভাই? এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এর আগে 2বার বলছি, কিন্তু যে মাসের ম্যাথ সেই মাসের শেষ তারিখ, ব্যালেন্স সিডি যা
ব্যালেন্স বিডিতা পরের মাসের 1 তারিখ, মার্চের পর হচ্ছে কি এপ্রিলের 1 তারিখ। এটাই হচ্ছে কাজ, এটা হচ্ছে আমাদের খতিয়ানের কাজ। কোন পদ্ধতি খতিয়ানের কাজ? টিচক পদ্ধতি। আমি নগদান হিসাব, তারপর হচ্ছে মূলধন হিসাব এবং আসপত্র হিসাবের 3টা খতিয়ান করে দিছি। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ রইল, এই 3টা খতিয়ানের পরে বাকি যে আরও 6টা খতিয়ান আছে, এই 6টা খতিয়ান ভাষায় প্র্যাকটিস করতে হবে যদি আমরা পরীক্ষা 100% করতে চাই। কারণ জাস্ট এই 3টা করে যদি রেখে দিই তাহলে হবে না। আপনাদের কাছে আপনারা 3টা আগে করবেন, আগে ক্লাস করবেন, বুঝবেন, দেখে দেখে করবেন। ক্লাসগুলো করার পর বাকি 6টা খতিয়ান আপনারা বাড়ি কাজ করবেন, করে যারা করবেন তারা হচ্ছে আমার ইনবক্সে জমা দিবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।